পরকীয়ার অপবাদে দিয়ে সালিশি সভায় এক দম্পতির ওপর অমানবিক নির্যাতন চালানোর অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে। ঘটনা প্রকাশ্যে আসতে রীতিমতো শোরগোল পড়ল মালদার কালিয়াচকে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার। জানা গেছে ওই দিন পরকীয়ার অভিযোগে এক দম্পতিকে সালিশি সভায় ডেকে প্রথমে মারধর করে গোটা রাত তাদের ঘরবন্দি করে রাখা হয়। এরপর দিন আবার তাদের সালিশি সভায় ডেকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালানো হয়। তাদের গাছে বেঁধে মারধর করে সিগারেটের ছ্যাঁকা দিয়ে মাথার চুল কেটে গলায় জুতোর মালা পরিয়ে গ্রাম ঘোরানো হয় বলে অভিযোগ। সেই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়, যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি সবার খবর। पुले ले जाओ पब्लिक रा पुले ले जाओ আমাকে কোনটা পাবলিক আমাকে মেরেছে। কেন মারলো কেন? আমাকে মেরে দিলে কিছু কি দেখি না বিয়া করাই কই আমার স্যার আমি বিয়ার কাগজ দেখিয়ে আছি তাও স্যার আমাকে এরকম করলে। শুক্রবার দিন আমি আমাদের জুমা তো আমি জুমা পড়তে গেলাম। আমার বলছে খাওয়া দাওয়া করলাম, বললাম জুমা পড়ে এসে খাবো। তো আমি জুমা পড়ে এসে খাবো বললাম। এবার খাওয়া ভাত খুলতে যাচ্ছে আর আমি এখানে বসে আছি। স্যার এখানে বসে আছি তো বাইরে থেকে হই হল্লা করতে করতে চলে আসলো। তো ওর আগের স্বামীটা ছিল, ওর ভাতিজারেরা ছিল, আর আগের স্বামীর ভাতিজাগুলো মানে বাড়ি সুজাপুর ওরা ছিল, আর ওদের মধ্যে 2-4 জন ছিল। এসে এবার ওকে চুল ধরে ছেড়ে যেতে নিয়ে চলে থাকতি। তার মানে আমি কোথায় ভাগবো? আমি ভাগলে তো আমি ভাগতাম, আমি বিয়ে করেছি, ভাগবো কেন? এবার ওকে মারতে মারতে নিয়ে গেল স্যার, ঘাঁটাতে মারছে আর আমাকে আবার নিয়ে গেল এখান থেকে। নিয়ে যেয়ে মারতে মারতে দুজনকে ওখানে পোলে বেঁধে দিল স্যার। গত শুক্রবার ও শনিবার এই দুদিন ধরে এই ঘটনা ঘটলেও কালিয়াচক থানার পুলিশ বিষয়টি জানতে পারে শনিবার। জানার পরপরই প্রথমে পুলিশ গিয়ে আক্রান্ত দম্পতিকে উদ্ধার করে তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। এরপর আক্রান্ত ব্যক্তির তরফে লিখিত অভিযোগ পেয়ে পুলিশ অভিযানে নেমে মোট 11 জনকে গ্রেপ্তার করে, যারা বর্তমানে জেল হেফাজতে রয়েছে। কেসে দুজন পুরুষ এবং মহিলা, এরা দুজনেই ভিকটিম। এই কেসে অ্যাকচুয়ালি একটা ইলিসিট রিলেশন, অ্যাকচুয়ালি এটা শোনা কথা হেয়ারসে যে তাদের মধ্যে একটা ইলিসিট রিলেশন ছিল এবং সেই ইলিসিট রিলেশনটা ছিল বলে তাদেরকে 3 বার সালিশিতে ডাকা হয়েছিল। দ্যাট মিনস ডেট অফ অকারেন্স স্টার্ট হচ্ছে আমাদের 12 তারিখ থেকে, 12/7 মানে হচ্ছে 12/7 থেকে স্টার্ট হয়েছে। 12 তারিখে সকালে সালিশি হয়েছে একবার, 12 তারিখে বিকেলে সালিশি হয়েছে। নট দ্যাট, সালিশিতে শুধুমাত্র তাদেরকে যে সেখানেও মারধর করা হয়েছিল, পরবর্তীতে সেই 12 তারিখ রাতে তাদেরকে একটা বাড়িতে তাদেরকে ডিটেন করে রাখা হয়েছিল। পরবর্তী সকালবেলাতে তাদের ওই বাড়ি থেকে অলরেডি বার করে তাদেরকে মারধর করা হয়েছিল, তাদেরকে গাছে বেঁধে রাখা হয়েছিল। পরবর্তীতে তাদেরকে মাথা ন্যাড়া করে গোটা গ্রামে তাদের জুতোর মালা পরিয়ে ঘোরানো হয়েছিল। পুলিশ 12 তারিখের ইনসিডেন্ট সম্বন্ধে কোনো কিছু জানতো না। পরবর্তীতে যখন এদের দুজনকে গ্রামে ঘোরানো হয়েছিল, মব লিঞ্চিংয়ের যখন একটা ব্যাপার এসেছিল, পরবর্তীতে পুলিশ সেখানে ইমিডিয়েট ওখানে পৌঁছায় এবং স্পটে যায় এবং সঙ্গে সঙ্গে পিও থেকে তাদের দুজনকেই রিকভার করে এবং তাদেরকে গুরুতর জখম অবস্থাতে তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার জন্য। এবং এটাও আমি বলে রাখি, পুলিশ ইনভেস্টিগেশনে এটা উঠে এসেছে এই পুরুষ এবং মহিলা এরা দুজনই হচ্ছে ডিভোর্সি, এরা তালাক দুজনের দিক থেকেই ছিল। পরবর্তীতে 1 বছর আগে তারা বিবাহ করেছিল, মুসলিম শাস্ত্র মতে কাজিনামা ছিল, সেই কাজিনামা সালিশিতে দেখানো হয়েছিল। সালিশি সেই কাজিনামাটা কিন্তু কোনো রকমভাবে মান্যতা দেয়নি, বরং তাদেরকে ভ্যালিড ম্যারেজ থাকা সত্ত্বেও তাদের ওপর অত্যাচার করা হয়েছে। এই সালিশি সভার ঘটনায় সিপিআইএম এর স্থানীয় এক গ্রাম পঞ্চায়েত সদস্যের নাম উঠে এসেছে। তিনি নাকি সালিশিতে উপস্থিত ছিলেন, যদিও উপস্থিত থাকার কথা সাফ অস্বীকার করেছেন সিপিআইএম গ্রাম পঞ্চায়েত সদস্য। তার বক্তব্য, তিনি বিরোধী দল করেন বলেই তাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। আমি সেখানে অনুপস্থিত, আমার অনুপস্থিত সব হয়েছে না স্যার, এটা আপনারা তদন্ত করে দেখতে পারেন। আমি কিন্তু ওখানে ছিলাম না। আমার নামে অভিযোগ দিয়ে যেটা ভুল করেছে, এটা হয়েছে নিন্দাজনক ঘটনা। আমি তো দুঃখিত, কিন্তু আমি না থাকার কারণে, আমার অনুপস্থিতির কারণে এসব হয়েছে।
এটা কারা করলো কি বলবো, আর কিছু স্থানীয় শাসক দলের লোকই করবে। তবে সিপিআইএম গ্রাম পঞ্চায়েত সদস্য সালিসিতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করলেও বিতর্ক থামেনি। ঘটনায় শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। ঘটনায় শাসক বিরোধী দুপক্ষই একে অপরের সমালোচনা পাল্টা সমালোচনা করেছেন। আমাদের তৃণমূলের আমলে সারা রাজ্যে মানুষের কোথাও কোনো সিকিউরিটি নেই। এখানে বিভিন্ন জায়গায় সালিসি সভা, গণপ্রহারের মতো ঘটনা এখনও ঘটে যাচ্ছে। মানুষ পুলিশের উপর ভরসা করতে পারছে না, কারণ পুলিশের কোনো অ্যাক্টিভিটি নেই। এবং আমরা গত কয়েকদিনে কয়েকটা সালিসি সভার ঘটনা শুনলাম, যেখানে সালিসি সভায় ডেকে এনে দুই পক্ষকে মারধর করা হচ্ছে, কারো কাছে টাকা চাওয়া হচ্ছে, পুলিশ নিশ্চুপ করে থাকছে। কালিয়াচকে যে ঘটনাটা ঘটেছে সে ঘটনা অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক। আমরা খোঁজ নিয়ে দেখেছি যে বুথে ঘটনাটা ঘটেছে সেই বুথের নির্বাচিত প্রতিনিধি হচ্ছেন সিপিএমের, এবং ওনার নেতৃত্বেই এই সালিসি সভার আয়োজন করে এই ধরনের একটা অঘটন ঘটানো হয়েছে। এতে আমাদের দলীয় কোনো লোক এর সাথে যুক্ত নেই। গোটা রাজ্য জুড়ে এ ধরনের যত ঘটনা ঘটছে সবটাই তৃণমূলের নেতৃত্বে ঘটছে, এবং আমাদের কাছে স্পষ্ট খবর আছে যে ওই এলাকাতেও যে সালিসি বসেছে এবং যা যা কাণ্ড হয়েছে সবটাই ওখানকার তৃণমূলের অঞ্চল নেতৃত্বের উদ্যোগে হয়েছে। তৃণমূল সেটাকে ঢাকার জন্য সিপিআইএমের ওখানে একজন পঞ্চায়েত সদস্যকে ফাঁসানোর জন্য তার নামটা দেওয়া হয়েছে। পুলিশের পোশাক পরে পুলিশ অফিসার সেজে গ্রামের এক যুবতী ও তার পরিবারকে ব্ল্যাকমেল করার সময় হাতে নাতে পাকড়াও হলো এক প্রতারক। ধৃত ভুয়ো পুলিশ অফিসার প্রতারককে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। চাঞ্চল্যকর এমনই ঘটনাকে ঘিরে জোর শোরগোল পড়ল মালদার পুকুরিয়া থানার আড়াইডাঙ্গা অঞ্চলের লোকরা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তি বেশ কিছুদিন ধরে আড়াইডাঙ্গা অঞ্চলের লোকরা গ্রামে পুলিশের পোশাক পরে পুলিশ সেজে ঘোরাঘুরি করছিল। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ সে পুনরায় পুলিশের পোশাক পরেই বাইকে চেপে গ্রামে হাজির হয় এবং গ্রামের এক যুবতীর বাড়ি ঢুকে তার পরিবারকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে বলে অভিযোগ। ওই সময় গ্রামবাসীরা তাকে হাতে নাতে পাকড়াও করেন, আর পাকড়াও করার পরেই গ্রামবাসীরা বুঝতে পারেন ওই ব্যক্তি আসল পুলিশ নয়, ভুয়ো পুলিশ সেজে এসেছে এবং সে পুলিশ পরিচয় দিয়ে গ্রামের এক যুবতীর সঙ্গে ভাব ভালোবাসার সম্পর্ক তৈরি করে কিছু ছবির ভিত্তিতে যুবতীর পরিবারকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। তাই গ্রামবাসীরা ভুয়ো পুলিশ অফিসার পরিচয়ধারী ওই ব্যক্তিকে ধরে তুলে দেন পুকুরিয়া থানার পুলিশের হাতে। বাড়িতে পুলিশের ড্রেস পরে এএসআই পোশাক পরে মানে বাড়িতে ঢুকলো। ঢোকার পরে কার বাড়িতে? ওই মেয়েটার বাড়িতে ঢুকলো। ঢোকার পরে তারপরে দেখছি হঠাৎ লোকজন জমায়েত হলো। হওয়ার পরে দেখছি কি মেয়েটাকে নিয়ে কোথায় সঙ্গে করে নিয়ে গেছিলো, রাস্তা থেকে ধরে নিয়ে এসছে। নিয়ে আসার পরে তারপরে ওকে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে, তো কোনো ডিপার্টমেন্টের কোনো নাই, অস্তিত্ব নাই। পোশাক পরেছে, ইউনিফর্ম, বলছে আমি পুলিশে চাকরি করি, কিন্তু পুলিশে অ্যাকচুয়ালি সার্ভিস করে না। তো মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে মেয়েটাকে নিজে এতে করেছে, মানে নিজে ক্যাপচারে করে মেয়েটার বাবার কাছ থেকে প্রায় 2-2.5 লাখ টাকা নিয়েছে। নিয়ে মেয়েটাকে এখন মানে নিজের এতে করে মেয়েটাকে ব্ল্যাকমেল করছে। কিছু ছবি আছে ওর মোবাইলে, মানে ছবি আছে, মেয়েটার লাইফ নষ্ট করার চেষ্টা করেছে। এখন দাবি করছি প্রশাসনের কাছে আইনগতভাবে তার চরম কঠোরতম শাস্তি হোক। আর মেয়েটার সঙ্গে যে প্রতারণা করেছে, মেয়েটার লাইফের যে লাইফ নিয়ে খেলা করেছে, তার আমরা একটা সুব্যবস্থা প্রশাসনের কাছে আমরা চাইছি। ঘটনায় ব্ল্যাকমেলের শিকার যুবতীর অভিযোগ, মাস কয়েক আগেই তার সঙ্গে ওই ব্যক্তির পরিচয় হয়েছিল। সে পুলিশ পরিচয় দিয়ে তার সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল। এরপর বাড়িতে এসে প্রথমে দুর্ব্যবহার করে, পরে পরিবারকে ব্ল্যাকমেল করে টাকা আদায় করে। তাই তিনি চান ধৃত ব্যক্তির কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। উনি বলছেন আমি একটা পুলিশ, সমাজের সম্পর্ক। হ্যাঁ, তো আমার সঙ্গে কুরবানির পরের দিন সন্ধ্যাবেলা বাড়িতে মানে বাবারা মেলা গেছিলো, দিয়ে এসে মানে খারাপ ব্যবহার করা হয়েছে, ভয় দেখিয়ে কথা বলতে বলতে। আর প্লাস অনেক 1.5 লাখ টাকা নেওয়া হয়েছে, আর ব্ল্যাকমেল করা হয়েছে, চাকু পিস্তল বন্দুক দিয়ে সব কিছু দিয়ে মানে ব্ল্যাকমেল করা হচ্ছে। আমি চাই ওর বিরুদ্ধে কড়া থেকে কড়া শাস্তি নেওয়া হোক। আর ওর বন্ধুরা বলছে কি আমার স্যারকে যদি কিছু হয় তা আপনার জীবন থেকে আপনি যেতে পারেন।
এদিকে এই ঘটনায় পুকুরিয়া থানার পুলিশ ওই প্রতারককে ধরে থানায় নিয়ে যায়। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে সে ভুয়ো পুলিশ অফিসার। তার নাম আনোয়ারুল হক, বাড়ি হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়। পুলিশ তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে এবং বুধবার ধৃতকে পেশ করে চাঁচল মহকুমা আদালতে। দাদা আপনাকে কেন ধরেছে? আপনাকে কেন ধরেছে? আপনাকে বলুন বলুন বলুন, কেন ধরলো আপনাকে? আপনি কি পুলিশ, ভুয়ো পুলিশ? আপনি পুলিশের ইউনিফর্ম পরেছেন কেন? বলছি আপনার কোথায় উঠিছে? আপনি কোথায় চাকরি করেন বলবেন একটু? মদ্যপ অবস্থায় ভাইয়ের বউকে ধারালো অস্ত্রের আঘাতে জখম করার ঘটনায় অভিযুক্ত ভাসুরকে গ্রেপ্তার করল মালদা থানার পুলিশ। উল্লেখ্য, মঙ্গলবার পুরাতন মালদার শাহপুর বাগানপাড়া এলাকায় চুমকি হালদার নামে এক গৃহবধূ তার ভাসুরের হাতে আক্রান্ত হন। অভিযোগ ওঠে, ভাসুর রতন হালদার মদ্যপ অবস্থায় ভাই বউ চুমকি হালদারকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছিলেন, যার প্রতিবাদ করেছিলেন চুমকি। সেই কারণে মদ্যপ ভাসুর তার উপর হামলা চালায় এবং ধারালো ছুরি দিয়ে তার গালে গুরুতর আঘাত করে বসে। এই ঘটনায় আক্রান্ত গৃহবধূর পক্ষ থেকে তার ভাসুর রতন হালদারের বিরুদ্ধে মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে মঙ্গলবার রাতেই অভিযুক্তকে শাহপুর এলাকা থেকে গ্রেপ্তার করে এবং বুধবার ধৃতকে পেশ করে মালদা জেলা আদালতে।